আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে উঠছে। মোটামুটি রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু কার্যক্রম আজকে হয়েছে। যেমন একটা ঘটনা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আল জাজিরাতে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে বিএনপি থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়েছেন দ্রুত ইলেকশন দিয়ে দিতে। তারপরে প্রেস ক্লাব থেকে দেখা গেছে যে একটা সচিবালয়মুখী একটা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে দাবি তোলা হয়েছে 3 জন উপদেষ্টা পদত্যাগের জন্য। ডক্টর আসিফ নজরুল, ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি এবং আরেকজন হচ্ছেন আলী ইমাম মজুমদার। এই 3জনকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের দাবি জানানো হয়েছে এবং যদি দাবি না পূরণ করা হয় সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যাতে নির্বাচনটা খুব দ্রুত দিয়ে দেওয়া হয়, কারণ এই সরকারটা নিজেই অবৈধ এবং এই অবৈধ সরকার যে ডিসিশনগুলো নিয়েছে সেগুলো বিপ্লব বিরোধী ডিসিশন হচ্ছে। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা আসবে তারা যা খুশি তাই করবে, কিন্তু এরা যাতে এরকম কিছু না করে। সো প্রেস ক্লাব থেকে যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে এই দাবি জানানো হয়েছে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা হয়েছে। আবার একই রকম করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসিফ নজরুলকে বিপ্লব যে হাতছাড়া হয়ে যাচ্ছে বা এই যে সরকারের মধ্যে যে সাংঘর্ষিক যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোর জন্য দায়ী করেছে। আরেকটা কার্যক্রম যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে গিয়ে তিতুমির যে কলেজটা আছে মহাখালীতে, তারা তাদেরকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় এবং সেজন্য তারা ঢাকা শহরে বিশাল রকমের প্রতিবাদ করেছে এবং ট্রেনে হামলা টামলা অনেক কিছু করেছে। সো দেখা যাচ্ছে নানা রকম দাবিতে এই যে আমাদের অন্তর্বর্তী সরকার তারা মোটামুটি একটু ধোলাচলে পড়ে গেছে। এখন এই যে ইউনূস সরকারের যে 4 বছর বা 5 বছর ক্ষমতা থাকার যে কথাটা আসছে সেখান থেকে যেটা দেখা যাচ্ছে তাদেরকে চাপ দিতে হবে, চাপ না দিলে তারা নিজে থেকে ক্ষমতায় যাবে না। ফাও ফাও যদ্দূর খাওয়া যায় আর কি, যতদিন থাকা যায়। এখনও তারা 3 মাসের চলে গেল, 4 মাসে চলে আসছে, এখনও তারা তেমন করে কিছু করতে পারেনি। আগেকার অন্তর্বর্তী সরকারের সময় 3 মাসের মধ্যে সব ইলেকশন সব শেষ করে ফেলতো। সো এই সরকার কোনো কিছুই গুছায় উঠতে পারেনি। তারা এখনও প্ল্যানে আছে যে কতদিন ক্ষমতায় থাকবে, কে তাদেরকে কীভাবে প্রেশার দিবে। সো তাদের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো একটা বাধ্যবাধকতা ছিল যে 3 মাসের মধ্যে ক্ষমতা শেষ করে ফেলবে। সো এদের যেহেতু অন্তর্বর্তী সরকার এবং এদের যেহেতু কোনো রকম লিমিট নাই, এরা এখন ইচ্ছা মতো 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর যতদিন পর্যন্ত টানতে পারে। সো একটা কথা সামনে আসছে, ইউনূস সরকার যখন শপথ নিয়েছিল তখন মোটামুটি জিনিসটা আলোচনা ছিল যে এই সরকার কতদিন ক্ষমতা থাকবে। তখন জিনিসটা ছিল যে 5 বছর থেকে 7 বছর। সো এখন যেই কথাটা ইউনূস সরকার থেকে ডাইরেক্টলি আসছে সংস্কার শেষ করতে কতদিন লাগবে, তিনি 4 বছরের মতো বলেছেন। সো এই জিনিসটা মোটামুটি তার শপথ নেওয়ার সময়ের সাথে মোটামুটি মিলে যায়। কিন্তু আমাদের সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাস ম্যাক্সিমাম এর মধ্যে মোটামুটি সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল। এখন যেটা আমরা এতদিন বলে আসছি যে নির্বাচন ইস্যুতে এই সরকারের সাথে অলরেডি রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন এমনও দেখা যেতে পারে, আবার এই যে ইউনূস সরকার একটা কথা বলেছে, কি বলেছে, তিনি বলেছেন যে বিএনপি যেহেতু কারো রাজনীতি বন্ধ করার বিপক্ষে, সুতরাং আওয়ামী লীগকে রাজনীতি বন্ধ করা যাবে না, আওয়ামী লীগকে ইলেকশনে দেবে, আসতে দেবে। ইন্ডিয়ান একটা পত্রিকা দ্য হিন্দের সাথে সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলেছেন। সুতরাং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছেন, এখন বিএনপির উপর দায় চাপিয়ে দিয়ে তিনি এখন মোটামুটি ক্লিন ইমেজ রক্ষা করলেন যে না, আমি তো চাইছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি যেহেতু চায়নি আমি তাদের মতামত রক্ষা করেছি। সো স্বাভাবিক বুদ্ধিমান মানুষ, একটু শিক্ষিত মানুষ, তারা তাদের বুদ্ধিটা প্রয়োগ করেছে। তিনি নিজে থেকে আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে ঠিক মতো চলার জন্য যে দায়টা, সেই দায়টা তিনি আর নিলেন না। তিনি চ্যালেঞ্জ, আমি তো চাইছিলাম নিষিদ্ধ করতে, না যেহেতু ছাত্র জনতা বিপ্লব অনেক কথা, মানে ইন্ডিয়াকে দেখে নেবে, ভারতকে দেখে নেবে, আওয়ামী লীগকে দেখে নেবে, এর বিচার করবে, ওর বিচার করবে। এখন যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে না এগুলো হবে না, তিনি এখন তাদের উপর সব চাপিয়ে দিয়েছেন।
সো এটা নতুন ধরনের রাজনীতি।